এই দেখুন বাজছি জিরে আর শুকনো লঙ্কা। এটা ভেজে আমি হামানদিস্তাতে গুঁড়ি করে নেব। আজ বানাবো চিকেন ডাক বাংলো। আর এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ম্যারিনেট করছি। এখানে আমার 1 কেজি চিকেন আছে। তো 1 কেজি চিকেনে বেশ অনেকটা পরিমাণেই আদা আর অনেকটা পরিমাণেই রসুন লাগবে। তো আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি নেব। আর এই মাংসটা আমি হাঁসের ডিম দিয়ে করব। এটা আছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচো একসঙ্গে মিক্সিতে বেটেছি। আর এটা পেঁয়াজ বাটা। ভালো করে মাংসর মধ্যে মাখিয়ে নেব। আর দিয়েছি একটু টক দই আর কুচো কুচো করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো, সেটাও আমি কিন্তু এর সঙ্গে মাখাবো। আর দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে মাখিয়ে আধা ঘন্টার মতো আমি এটা ম্যারিনেট করে রেখে দেব। এদিকে কড়াটায় তেল গরম হয়ে গেছে, ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে নিয়েছি 3টে হাঁসের ডিম। তো ডিমগুলোকে একটু হালকা হালকা করে লাল করে ভাজবো। আর ছোট ছোট গুঁড়ো গুঁড়ো আলু আমি লাল করে ভেজে নিয়েছি। ওই ভিডিওটা না আমার তোলা হয়নি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তো যথারীতি ডিম আর আলু ভাজা হয়ে গেছে, কড়াতে দিয়ে দিলাম বাটা পেঁয়াজটা। আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, একটু চিনির দানা দিয়ে দেব। তো যতক্ষণ পেঁয়াজটা কালারটা হতে না হতেই আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা। দেখুন কাঁচা পেঁয়াজটা ওর মধ্যে আছে। কাঁচা পেঁয়াজটা ভাজবে না, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে কাঁচা পেঁয়াজ যদি একটু ছড়িয়ে দেন। আর এর মধ্যে দিচ্ছি এবার মশলা হিসেবে হলুদ। লঙ্কার গুঁড়োটা আমি খুব কম পরিমাণ দেব, কারণ শুকনো লঙ্কা যাচ্ছে ভাজা, তার জন্য আমি লঙ্কার পরিমাণটা খুব দেবো। আর অলরেডি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ঝালটা খুব কম হবে। এটা খেলে খেতে অপূর্ব সুন্দর। এর বাচ্চারাও খেতে পারবে, কেন গুঁড়ো লঙ্কাটা আমি একদমই ইউজ করিব না। এই যে দেখুন ছোটো ছোটো করে আলুগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, এটা ওর মধ্যে দিয়ে দিলাম মাংসটার মধ্যে। কষতে কষতে খুব সামান্য পরিমাণ জল দিয়েছি আমি, খুব বেশি জল দেব না, একদম কাই হবে তরকারিটা। তো এটা ভাত কিংবা রুটি কিংবা পরোটা দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। আর মাংসটা আমার হয়ে এসছে, এবার দিয়ে দেবো ডিমটা। ডিম দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ভাজা মশলাটা আমি ছড়িয়ে দেব। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে যদি যোগ্য মনে হয় তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে দেখুন ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে ভাজা মশলাটা দেবেন, যাতে সেন্টটা ভালো আসে, জিরের গন্ধটা, শুকনো লঙ্কার গন্ধটা দারুণ লাগবে। তো হয়ে গেছে আমার এই রান্নাটা। আজকের মতো বিদায়, অনেক ধন্যবাদ।